হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো খুব সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। এখন আমি ক্যাবে আছি, আমি যাচ্ছি এয়ারপোর্টে। তো দেখতেই পাচ্ছ সকালের ফেস, ঠিক করে ঘুম হয়নি রাতে, তো একটু ঘুম ঘুম পাচ্ছিল। ক্যাবে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, তো উঠেই দেখি আমি এয়ারপোর্টে চলে এসেছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের জায়গাটা। এবার আমি ভেতরে যাব, গিয়ে বোর্ডিং কমপ্লিট করব আমার। তো চলে এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ আকাশে এয়ারে এখানে প্রচুর ভিড়। তো বোর্ডিং শেষ করে এখন ভেতরের দিকে যাচ্ছি। তো আমার বোর্ডিং কমপ্লিট হয়েই গেছে, আর এখন আমি ভেতরে চলে এসেছি। এই যে আমার বোর্ডিং পাস, আমি বসে আছি। এখন কি করব, বোরিং লাগছে, আমি একাই ট্রাভেল করছি, সো বসে বসে বোর মারছিলাম। তো একটু কফি খেয়ে নিয়েছি, নিয়ে একটু রিল্যাক্স করছিলাম। তো এবার চলে যাচ্ছি ফ্লাইটের ভেতরে। ফ্লাইটের ভেতরে গিয়ে দেখি সিট খুঁজে নিয়ে এখানে বসি। 1 ঘন্টার জন্য বসে থাকতে হবে, 1 ঘন্টায় পৌঁছে যাব গোয়া। তো প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গেছি গোয়া। আর আমার ছিল উইন্ডো সিট, তাই এখান থেকে সব ভিউ দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল ভিউ দেখতে। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। তো ল্যান্ড করলাম নর্থ গোয়াতে। তো নর্থ গোয়ার এই এয়ারপোর্টটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। তো এবার যাব বাইরে। বাইরে চলে এসেছি, খুব রৌদ্র ছিল, মানে খুবই গরম। তারপরেও বলছি ব্যাঙ্গালোর থেকে অনেকটাই কম ছিল, ব্যাঙ্গালোরে আমাদের আরও বেশি গরম। তো এবার ট্যাক্সি নিয়ে নেব আমরা। ট্যাক্সি নিয়ে চলে যাব আমাদের লোকেশনে, আমাদের হোটেলে। তো যেহেতু আমি ইভেন্টের জন্য এসেছি, আমার সঙ্গে আরও গেস্টরা ছিল, আমরা সবাই মিলে একসাথে হোটেলের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো পৌঁছে গেছি হোটেলে। তো হোটেলে এসে এখানে ওয়েট করছিলাম, একটু সময় লাগবে বলছিল। আর এখানে এসে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এটা কিন্তু একটা 5 স্টার হোটেল, কিন্তু এখানে পেটস অ্যালাউড, পেট ফ্রেন্ডলি হোটেল ছিল এটা। বাচ্চাটা কি সুন্দর বসেছিল, ওর মা কাজ করছে, ও চুপচাপ বসেছিল। তো এখান থেকে আমি আমার হোটেলের রিসেপশনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার রুমটা ফার্স্ট ফ্লোরে ছিল, তো ফার্স্ট ফ্লোর থেকে আমি তোমাদেরকে আমার হোটেলের সামনের জায়গাটা পুরোটা ভিউ দেখালাম। তো আমাকে বুক করতে হয় না, যেহেতু আমি ইভেন্টের জন্য আসি, আমার কোম্পানি থেকে সব কিছুই বুক করা থাকে। তো আমাকে এখানে 2 দিন থাকতে হবে। তো বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। গোয়াতে খুব খুব গরম ছিল, খুব রৌদ্র ছিল, তারপরেও ব্যাঙ্গালোর থেকে বেটার ছিল ওয়েদার, ভালোই লাগছিল। তো এবার আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য, যেহেতু একটু টাইম বের করে নিয়েছিলাম দুপুরের মধ্যে। তো ভাবলাম যে একটু বিচের দিক থেকে ঘুরে আসি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকানপাট, কারোর কিছু লাগলে ওখান থেকে নিতে পারে। তো চলে এসেছি, এটা ছিল ক্যান্ডোলিম বিচ, নর্থ গোয়া। আমার স্টেটা নর্থ গোয়াতে ছিল, তো নিয়ার বাই এই বিচটাই ছিল, তো আমি এখানেই চলে এসেছি। তো স্নান টান করবো না, জলেও যাব না, খুব গরম, তাই বাইরে থেকেই বসে বসে ভিডিও করছিলাম, আর এখানে বসেই রিল্যাক্স করছিলাম। তো এই হলো আমার বিচে ঘোরা। তো আফটার 2 ডেজ ফিরে এসেছি ব্যাঙ্গালোরে। কাজে খুব বিজি ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো একটা ব্লগের মাধ্যমেই সবটা দেখানোর চেষ্টা করেছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।